শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা 30 মুখ্য যোগ। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ কার্য কার্যে ভয়াভয়ে বন্ধম মোক্ষম চ যা ব্যক্তি বুদ্ধি সা পার্থ সাত্বিকী। অনুবাদ: হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায়, সেই বুদ্ধি সাত্ত্বিকী। তাৎপর্য: কর্ম যখন শাস্ত্র নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় প্রবৃত্তি বা করণীয় কর্ম, এবং যে কর্ম করার নির্দেশ শাস্ত্রে দেওয়া হয়নি তা করা উচিত নয়। যে মানুষ শাস্ত্রের নির্দেশ সম্বন্ধে অবগত নয়, সে কর্ম এবং তার প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। বুদ্ধির দ্বারা পার্থক্য নিরূপণের যে উপলব্ধির বিকাশ হয় তা হচ্ছে সত্য গুণাশ্রিত। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন যে বুদ্ধি, কালকে বলেছিলেন যে হে অর্জুন, আমি তোমাকে বুদ্ধি এবং ধৃতি সম্বন্ধে বলবো, তুমি তা শ্রবণ করো। তো ভগবান বলতে গিয়ে প্রথম তিনি বর্ণনা করছেন এই শ্লোকে যে বুদ্ধি কাকে বলে। বুদ্ধি কাকে বলে? না, বুদ্ধি হচ্ছে সেটাই বুদ্ধি যে বুদ্ধির দ্বারা বিবেকপূর্বক নিশ্চয় জ্ঞানের নাম বুদ্ধি। বিবেকপূর্বক মানে বিবেচনা করে সিদ্ধান্তে আসা যে হ্যাঁ, এটা সঠিক, এটা সঠিক নয়। এই যে বিচার ক্ষমতা, এটার নাম হচ্ছে বুদ্ধি। বুদ্ধি তো অনেকের অনেক রকম বুদ্ধি আছে, তাই না? কুবুদ্ধি আর সুবুদ্ধি। এখানে বলা হচ্ছে বুদ্ধির কথা। বুদ্ধি অর্থে বিবেকপূর্বক নিশ্চয় করা। হ্যাঁ, নিশ্চয় করা মানে স্থির করা। সেই জ্ঞানকে বলা হচ্ছে বুদ্ধি। তো বুদ্ধি সম্বন্ধে এখানে বলতে গিয়ে কয়েকটি কথা বলছেন। কি? বুদ্ধির দ্বারা প্রবৃত্তি এবং নিবৃত্তি। প্রথম, প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ। প্রবৃত্তিম চ মানে প্রবৃত্তি অর্থে এই জড়জগতের এই জড়জগতের যে আহ বিষয়ে জড়িয়ে যাওয়া, মানে আমার আমার আহ জন্ম মৃত্যুর মেয়াদটাকে বাড়িয়ে দেওয়া, এটা প্রবৃত্তি। প্রবৃত্তি মানে বাড়ানো, নিবৃত্তি মানে কমানো। এই জড় জগতের প্রতি যে আমার আসক্তি বৃদ্ধি করা, সেটা হচ্ছে প্রবৃত্তি। আর নিবৃত্তি হচ্ছে যেটা আহ সেখান থেকে এই জড়জগতের বিষয়ের প্রতি, বস্তুর প্রতি আমার সেখান থেকে মনটাকে সরিয়ে নেওয়া। তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমাদের তো বুদ্ধি তো আছে। বুদ্ধি আছে,
কতজনের বুদ্ধি আছে দেখি, হাত তুলুন দেখি। কতজনের বুদ্ধি আছে? এবার যারা হাত তুলছেন না তারা কি, তাদের বুদ্ধি নেই? আপনাকে যদি বলা হয় যে আপনার বুদ্ধি নেই, হ্যাঁ, আপনি বোকা, তাহলে আপনার রাগ হয় না আনন্দ হয়? তো বুদ্ধি আমাদের আছে, তাই না? কিন্তু ব্যাপারটা হচ্ছে, বুদ্ধি, বুদ্ধি কাকে বলা হবে? না, ধর্মের প্রতি প্রবৃত্তি। ধর্মীয়, যেটা ধর্মীয় কাজ, সকালবেলা উঠে আমি জব করছি, কাউকে একটা খারাপ কথা বলতে, পীড়া দিতে আমার ভালো লাগছে না। মানে ধর্মে প্রবৃত্তি জন্মানোটাকে, যে বুদ্ধির দ্বারা ধর্মের প্রতি মতিগতি হবে, সেটাকে বলা হচ্ছে বুদ্ধি। যে বুদ্ধি দিয়ে বিচার করবে, না আমি কালকে যে সকালবেলা উঠে জব করব, তার জন্য আমাকে কি কি করতে হবে। আমাকে সকালে উঠতে হবে, সকালে ঘুমাতে হবে, রাত্রিবেলা বেশি খাওয়া যাবে না, তাহলে ঘুম থেকে উঠতে পারবো না। হ্যাঁ, রাত্রিবেলা এরকম বেশি জলও খাবো না, যে কি রাত্রিবেলা প্রস্রাব করতে উঠতে হয় বারবার। তার তার ফলে আমার কি হবে, সকালবেলা আমার ঘুমটা ঠিক সময় মতো ভাঙবে, আর সকালবেলা উঠে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আমি জব করতে বসতে পারবো। তো ধর্মে প্রবৃত্তি, ধর্মে মানে ধর্মীয় কাজে, ধার্মিক কাজের প্রতি আমার প্রবৃত্তি, সেটা হচ্ছে বুদ্ধি। আর তার অপোজিট যেটা হবে, বিপরীত, অধর্মে নিবৃত্তি, যেটা অধর্মীয় কাজ, যে কাজের দ্বারা, মানে ধর্ম কোনটা অধর্ম কোনটা কি করে বুঝবো? ধর্ম হচ্ছে, ধর্মম তো সাক্ষাৎ ভগবত প্রণীত, মানে ভগবান যেটা চেয়েছেন, ভগবান যেটা চান, সেটা করাটা হচ্ছে ধর্ম। ভগবান যেটা নিষেধ করছেন, ভগবান যেটি চান না, ভগবান যে কার্য করার মাধ্যমে অসন্তুষ্ট হবেন, সেরকম কর্ম না করাটা হচ্ছে, হ্যাঁ, সেরকম কর্ম করাটা হচ্ছে অধর্ম। তো যেরকম আমাদের দুর্যোধনকে, দুর্যোধনকে যখন বলা হলো যে তুমি যে এরকম অন্যায় করছো, এই যে এই সমাজ, এই সমস্ত তোমার কার্যকলাপ, তো তুমি কি বুঝতে পারছো না যে এর মাধ্যমে কি হচ্ছে? তখন দুর্যোধন সরল মনে বলছে যে জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, আমি ধর্ম কি সেটা জানি, কিন্তু নচমে প্রবৃত্তি, তাতে আমার প্রবৃত্তি মানে তাতে আমার মন লাগে না, তা সেটা করতে আমার ভালো লাগে না। জানা আমি ধর্ম, আমি ধর্ম জানি, কিন্তু ধর্মীয় কাজ করতে আমার ভালো লাগে না। আমার সব সময় কার অন্যায় করব, পাণ্ডবদেরকে দুঃখ দেব, ভক্তদের বৈষ্ণবদেরকে দুঃখ দেব, এটাই আমার ইচ্ছা হয়। জানামি অধর্মম নচমে নিবৃত্তি, আমি অধর্ম কি সেটাও জানি, কিন্তু জানলেও তার প্রতি আমার নিবৃত্তি, মানে সেই কাজ থেকে আমি নিবৃত্ত হতে পারি না, মানে সেই কাজ থেকে আমি দূরে থাকতে পারি। আচ্ছা, আমাদের মধ্যে কি এই গুণটা রয়েছে? আমরা জানি এটা করা উচিত নয়, তাও কি আমরা করি? আমরা জানি এটা করলে আমি ভগবত ভক্তিতে উন্নতি সাধন করব, বা এটা করার মাধ্যমে আমার মন দেহ পবিত্র শুদ্ধ হবে, তো সেটা কি আমি করার জন্য কি আহ ইচ্ছা হয়?
তো যেটা দুর্যোধন বলছে যে আমি ধর্ম সম্বন্ধে জানি কিন্তু আমার নচমে প্রবৃত্তি, তাতে আমার মন লাগে না। আর অধর্ম কি সেটাও জানি, কিন্তু সেটা থেকে বিরত হওয়া আমার, আমি নিজেকে নিজেকে সামলাতে পারি না, করতে পারি না, ঠিক রাখতে পারি না। তো এই মনোভাব কি আমাদের ভেতরেও কখনো কখনো, সবসময় না হলেও কখনো কখনো কি কার্য করে? যদি করছে তার মানে এখনো আমি, আমার ভেতরে দুর্যোধনের দুর্যোধনের কিছু গুণাবলী আমার ভেতরে রয়েছে। তাই তো, স্বীকার করি নাকি? কেউ কেউ চিন্তা করছে যে এটা কি করে হয়, এরকম হয় নাকি, আমি কি দুর্যোধনের দলে নাকি? কিন্তু দুর্যোধনের দলে না হলেও দুর্যোধনের যে ভাবনা, সেই ভাবনাটা আমাদের ভিতরে কাজ কাজ করেছে। ওকে, এটা প্রথম শব্দ গেল। উম, ধর্ম আর আহ, ধর্মে, আচ্ছা, কি প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ, প্রবৃত্তি কি? তাহলে আমরা বুঝলাম, প্রবৃত্তি মানে হচ্ছে ধর্মের, ধর্মীয় কার্যে প্রবৃত্তি। নিবৃত্তি মানে অধর্মীয় কাজের প্রতি, কাজ থেকে দূরে থাকে, নিবৃত্তি প্রথম শব্দ। তারপরে কার্য কার্যে ভয়াভয়ে, কার্য অকার্যে, কার্য কার্যে মানে কার্য মানে কোনটা করণীয়, কার্য মানে কোনটা করণীয়, অকার্য মানে যেটা অকরণীয়, যেটা করা উচিত নয়। কার্য কোনটা? কার্য হচ্ছে সেটা যেটা হচ্ছে নিষ্কাম কর্ম, যে কর্মের দ্বারা আমার ফল উৎপন্ন হবে না। নিষ্কাম কর্ম কাকে বলা হয়? নিষ্কাম কর্ম হচ্ছে ভগবত প্রীতি বিধানের জন্য যে কর্ম করা হয়ে থাকে, তাকে বলা হয় নিষ্কাম কর্ম। নিষ্কাম মানে কামনা রহিত, কামনা, কামনা বাসনা ছাড়া। কামনা বাসনা ছাড়া কোনো কর্ম করতে পারি আমরা? আমাদের কাম, কামম, কামম তু দাস্যে নতু কাম কাময়া, আমাদের অম্বরীশ মহারাজ বলছেন যে আমাদের কামনাটা হবে কি, আমার ইন্দ্রিয় তৃপ্তি, আমার ইন্দ্রিয় সুখের জন্য নয়, সাধুগুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধানের জন্য যে শরীরকে কার্যে, মানে কর্মে নিযুক্ত হওয়া, সেটা হচ্ছে নিষ্কাম। নিষ্কাম কর্ম, সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। অর্থাৎ নিষ্কাম কর্ম থেকে আরো একটু ঊর্ধ্বে উঠলে আমরা, সেটাকে বলা হচ্ছে ভক্তি। ভক্তি কাকে বলা হয়? ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। মানে ঋষিকেন মানে ঋষিক, ঋষিক মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলোকে বলা হয় ঋষিক। ঋষিকেন, ঋষিক ঈশ্বর, ঋষিক ঈশ্বর, ঈশ্বর মানে হচ্ছে কন্ট্রোলার, ঈশ্বর। এই ইন্দ্রিয়ের কন্ট্রোলার হচ্ছেন কে? ভগবান। তো ঋষিকেন ঋষিকেশ সেবনম মানে সেবা করা, সেবনম ভক্তি উচ্চতে, উচ্চতে মানে বলা হয়, তাকে ভক্তি বলা হয়। তাহলে নিষ্কাম, আচ্ছা, কার্যে অকার্যে, তাহলে আমাদের কি করণীয় উচিত? আমাদের করণীয় উচিত সাধুগুরু বৈষ্ণবের সন্তুষ্টি বিধানের, তাদের নির্দেশ, তাদের যে উপদেশাবলী পালন করাটাই হচ্ছে কার্য। আর তার অতিরিক্ত মানে তা ছাড়া যা কিছু করব আমরা, যেটা হচ্ছে সকাম কর্ম বলা হচ্ছে। সকাম মানে কামনার সহিত, মানে সেটা কি, আমার ভালো লাগে তাই আমি করি, এটা আমার ভালো লাগে না তাই আমি করি না। যে যা যা আমার ভালো লাগে সেটা সেটা আমি করি, যা ভালো লাগে তাই বলি, যে যা ভালো লাগে তাই শুনি। কিন্তু
সাধুগুরু বৈষ্ণবের সেটাতে অনুমোদন আছে কি নেই, তারা খুশি হবেন কি অখুশি হবেন, সেই বিষয়ে আমার মাথা ব্যথা নেই। তাহলে সেটা হচ্ছে সকাম কর্ম। সকাম কর্মে সকম কর্ম করা অনুচিত, মানে সকাম কর্ম করা উচিত নয়, সেটা করছি, তার মানে সেটা হচ্ছে অকার্য, কার্যে অকার্যে। তাহলে কার্য কোনটা? কার্য হচ্ছে নিষ্কাম কর্ম করাটা হচ্ছে কার্য, মানে করণীয়। আমাদের আহ বৈষ্ণব সদাচারে করণীয় অকরণীয় আছে। করণীয় এটা করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা লিস্ট পুরো, সেটা হচ্ছে কার্য, এটা করণীয়। তার মানে অকরণীয় হচ্ছে, একটা হচ্ছে বিধি, একটা নিষেধ। বিধি মানে করণীয়, নিষেধ মানে অকরণীয়। আছে না, ডু ডোন্ট, মানে এটা করবে আর করা যাবে না, হ্যাঁ না, দুইটা দিক। তো যতগুলো ভগবত ভক্তি জীবনের ক্ষেত্রে যেটা আমার ভক্তিতে বাধা স্বরূপ, সেটা হচ্ছে অকরণীয়। মানে যা করার মাধ্যমে আমার চেতনা কলুষিত হবে, আমার ভগবত ভক্তি থেকে দূরে সরে যাব ইত্যাদি, সেটা হচ্ছে অকরণীয়। আর যেটা করলে আমার ভক্তিতে উন্নতি লাভ হবে, সেটা হচ্ছে করণীয়। সেটা হয়তো হতে পারে সেটা আমার জন্য ভালো লাগে না, সেটা আমার ইচ্ছা করে না, কিন্তু তাও করতে হয়, সেটা হচ্ছে করণীয়। আহ, আমরা যেরকম চারটে নিয়ম পালন করি, মানে এটা করা যাবে না, আমিষ আহার করা যাবে না, এই এই যে না 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 যেগুলো, সেগুলো হচ্ছে কি অকার্য, তাই তো। আর কার্য কোনটা? প্রতিদিন সকালবেলা, হ্যাঁ, প্রতিদিন হরিনাম 16 মালা জপ করতে হবে, এটা হচ্ছে কার্য। এটা কার্য, একটা অকার্য। এটা বিধি, মানে করতেই হবে, আর একটা হচ্ছে নিষেধ, এটা করা যাবে না। বুঝে গেল? একটা বিধি, বিধিটা কি? সর্বদাই কৃষ্ণের চিন্তা করো। নিষেধটা কি? কখনোই তাকে ভুলে যেও না। বুঝে গেল? সনাতন গোস্বামী পাদ বলেছেন, সততং স্মরতব্য বিষ্ণু, বিস্মরতব্য না জাত উচিত, সর্ববিধি নিষেধাসুর এতয়েরেব কিঙ্কর। এই যা কিছু নিয়ম কানুন আমরা পালন করি, দুইটার জন্য। কি? অলওয়েজ রিমেম্বার কৃষ্ণ, মানে সর্বদাই কৃষ্ণের চিন্তন করো, কখনো তাকে ভুলে যেও না। এই জন্য ভগবত গীতা ভগবান বলছেন যে আহ, তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়্যার্পিত মনোবুদ্ধি মামে বিশ্বস্য অসংশয়। হে অর্জুন, অতএব তুমি কি করো? আমার চিন্তন করতে করতে যুদ্ধ করো। তুমি কর্ম করো, কিন্তু আমাকে সর্বদা স্মরণে রেখে। আচ্ছা, এটা যদি করি তাহলে কি হবে? এটা যদি করো তুমি, মামে যশস্বী অসংশয়, তুমি আমার ধামে ফিরে আসবে, এতে কোনো রকম সংশয় সন্দেহ নেই। আচ্ছা, তো এটা গেল নিষেধ আর কার্য আর অকার্য। বুঝে গেল? আশা করি বুঝে গেছে। পরবর্তী শব্দ হচ্ছে কার্যে কার্যে ভয়াভয়ে। ভয় আর অভয়। ভয় মানে কি? ভয় আছে আমাদের, আমাদের ভয় আছে, ভয় হয়, হ্যাঁ। আমাদের যে এখন ভয়টা হয়, কিসের জন্য ভয় হয়? ভয় কিসের জন্য হয়? ভূতে, ভূতের ভয়, চোরের ভয়, ডাকাতের ভয়, যারা, যাদের টাকা পয়সা বেশি আছে, তাদের সরকারের ট্যাক্স দেওয়ার ভয়,
হ্যাঁ, বা আর কি কি ভয় আছে? অনেক রকমের ভয় আমাদের আছে না? তো ভয় হচ্ছে কি, এখানে যে ভয়ের কথা বলা হচ্ছে, এটা কোন ভয়? ভয় মানে হচ্ছে অশাস্ত্রীয় কার্যে প্রবৃত্তিকে বলা হচ্ছে ভয়। মানে যেটা করণীয়, করা উচিত নয়, সেই রকম কার্যের মধ্যে যাতে আমি জড়িয়ে না পড়ি। হে ভগবান, আপনি আমাকে রক্ষা করুন। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি না, নরসিংহদেব, হে নরসিংহদেব ভগবান, আপনি আমাকে রক্ষা করুন যেন আমি এরকম কোনো কাজের মধ্যে জড়িয়ে না পড়ি, যে কর্মটা আমার ভগবত ভক্তি থেকে আমাকে দূরে সরিয়ে নিয়ে যাও। সব থেকে বড় ভয় হচ্ছে ভক্তদের কাছে, যে আমি ভক্তি জীবন থেকে যাতে সরে না যায়। ভক্তি জীবন থেকে যেন যে কোনো পরিস্থিতি আসুক না কেন আমার জীবনে, আমি যেন এই ভক্তি যেন ছেড়ে না দিই। এটা ভয় সবসময় কাজ করে। প্রভুপাদ বলছেন, আমার ভক্তরা আমি দেখি এরা মায়াকে ভয় পায় না। মায়াকে ভয় পায় না মানে আমাদেরকে সবসময় ভয়ভীত থাকতে হবে কিসের জন্য? মায়ার প্রতি। কখন আমাকে মায়া প্রলোভিত করে আমাকে ভক্তি থেকে দূরে সরে নিয়ে যায়, সবসময় ভয় থাকতে হবে। এটা সাধারণ যে ভয় আর ভক্তদের ভয়ের মধ্যে এটা পার্থক্য। ভক্তরা সর্বদাই ভয়ভীত থাকে, হে ভগবান, আমি যেন, প্রভুপাদ বলছেন না, আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি যেন হে ভগবান আপনার মায়ার দ্বারা যেন আমি কখনো হ্যাঁ প্রভাবিত হয়ে না পড়ি, জড়িয়ে না পড়ি। তো ভক্তরা সবসময় এই জন্য কি করে? অভয় পদের শরণ গ্রহণ করে। ভগবানের পাদপদ্মে যখন মতি গতি আমাদের থাকে, তখন আমাদের কি হবে? তখন আমাদের এই অভয়, তখন আর ভয় থাকবে না। ভাগবতে বলা হচ্ছে ভয় কখন আসে? ভয়ং দ্বিতীয় অভিনিবেশত স্যাৎ। ভয়ং দ্বিতীয় অভিনিবেশ, অভিনিবেশ মানে হচ্ছে চিন্তা। হ্যাঁ, অভিনিবেশ যখন, দ্বিতীয় অভিনিবেশ মানে প্রথম অভিনিবেশ তার দ্বিতীয় অভিনিবেশ বলা হচ্ছে, মানে প্রথম অভিনিবেশটা কি? প্রথম অভিনিবেশটা হচ্ছে কৃষ্ণের চিন্তা করা, কৃষ্ণ বিষয়ক কার্যকলাপ করা, কৃষ্ণ বিষয়ে চিন্তন করা, কৃষ্ণের জন্য করা, কৃষ্ণ ভক্তের জন্য করা, কৃষ্ণ ভক্তের সঙ্গ করা, কৃষ্ণ ভক্তের কাছ থেকে ভগবান ভগবান সম্বন্ধে শ্রবণ করা, এটা হচ্ছে প্রথম অভিনিবেশ। এইটা যখন করি না, তখন দ্বিতীয় অভিনিবেশ হবে। দ্বিতীয় অভিনিবেশ মানে কৃষ্ণ ব্যতিরেকে যা কিছু করা হবে, আর তার ফলেই ভয় উৎপন্ন হয়। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে ভয় মানে হচ্ছে অশাস্ত্রীয় কার্যের প্রতি যাতে আমি জড়িয়ে না পড়ি, আমি যেন যুক্ত না হই, সেই বিষয়ে আমাকে সবসময় ভয় থাকতে হবে। এবং শাস্ত্রীয় কার্যের প্রতি প্রবৃত্তি যখনই আমি করব সেটা হবে অভয়। তো এখানে বলা হচ্ছে ভয় অভয়। ভয় মানে আমরা বুঝলাম, অভয় মানে হচ্ছে আমি যখন ভগবত সেবা কার্যে যখন যুক্ত থাকব, সেটা হচ্ছে অভয়। তো এই যে বিচার যার থাকবে, সেটাকে বলা হচ্ছে সাত্ত্বিকী বুদ্ধি। হ্যাঁ, বুদ্ধির তিনটা স্তর: তামসিক, রাজসিক, সাত্ত্বিক। এখানে এই শ্লোকে 30 নম্বর শ্লোকে 18-30 যে বলা হচ্ছে, এটা হচ্ছে সাত্ত্বিক বুদ্ধির কথা বলা হচ্ছে। তো ভয় অভয়, তার পরবর্তীতে শব্দ আছে কি? অন্তিম শব্দ বন্ধম মোক্ষম। বন্ধ আর মোক্ষ। বন্ধ মোক্ষ মানে, বন্ধ মানে কি? বন্ধন কাকে বলা হয়? বন্ধন মানে বন্দিগ্রস্ত হওয়া নাকি? বন্ধ মানে হচ্ছে যে বুদ্ধির দ্বারা
এই সংসারের যথার্থ স্বরূপ কি, এই জগতের স্বরূপ বুঝতে পারবে। ঠিক আছে? এই সংসারের যথার্থ স্বরূপ মানে আহ এই জগতের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, সেটা হচ্ছে বন্ধন। আর মোক্ষ মানে কি? এই সংসারকে ছেদন করে, এই সংসারের মায়া মমতা, এই সংসারের প্রতি আকৃষ্ট না হয় সংসারকেই কৃষ্ণ সেবায় নিযুক্ত করা, এটা হচ্ছে মোক্ষ। তাহলে বন্ধন হচ্ছে কি? বন্ধন হচ্ছে এই সংসারকে নিজের ভোগে যুক্ত করা বা তার মধ্যে ডুবে থাকা, সেটা হচ্ছে বন্ধন। আর মোক্ষ হচ্ছে এই জড়জগতের যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই জড়জগৎটাকে, এই জড়জগতের বস্তুকে, বিষয়কে ভগবত সেবায় নিযুক্ত করা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে এই যে জগতের বস্তু, এই জগতের বস্তুগুলিকে যখন কেউ কৃষ্ণ সেবায় অনুকূল ভাবে যুক্ত করায়, কৃষ্ণ ভজনে যাহা হয় অনুকূল, বিষয় বলিয়া ত্যাগে তাহা হয় ভুল। যদি আমরা এই সংসারের যে বস্তু রয়েছে, পরিবারের, আমরা একটা ঘরে কত কিছু জিনিস রয়েছে, সেই জিনিসগুলিকে, সেই বস্তুগুলোকে যখন আমরা কৃষ্ণ সেবার জন্য চিন্তন করব, তাহলে সেটা মুক্তির কারণ হবে। আর যদি সেটা আমরা নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, যেমন রান্না করছি, রান্না যদি 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 আমি যদি নিজের জন্য করছি, সেটা আমার বন্ধনের কারণ। যদি আমি সেটা কৃষ্ণের জন্য করছি, তাহলে সেটা মুক্তির কারণ। একই একই কাজ, ভাবনার পরিবর্তন। তো এখানে বলা হচ্ছে বন্ধ আর মোক্ষ, যে কথাটি, যেরকম প্রহ্লাদ মহারাজ যখন গুরুকুলে ছিলেন, গুরুকুলে যখন ছিলেন, তখন তাকে তার গুরুদেব, হম গুরুকুলের ষণ্ড অমর্ক শুক্রাচার্যের দুই পুত্র, তারা শেখাচ্ছিলেন তাকে অসুর নীতি। যে অসুর নীতি শিক্ষা গ্রহণ করার মাধ্যমে এই জড়জগতের প্রতি কি করে আধিপত্য বিস্তার করা যায়, সেই শিক্ষা। কিন্তু প্রহ্লাদ মহারাজ সেই শিক্ষা গ্রহণ করলেন না। প্রহ্লাদ মহারাজকে যখন নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আহ তার বাবা জিজ্ঞেস করছেন, আহ হে পুত্র, তুমি বলো এতদিন যা শিখেছো, তার থেকে কোনটা সর্বশ্রেষ্ঠ শিক্ষা বলে তুমি মনে করো? তখন প্রহ্লাদ মহারাজ বলছেন, তৎসাধু মন্যে অসুরবর্জ দেহিনাম সদা সমুদ্বিগ্ন ধিয়াম অসৎগ্রহাৎ হিত্বাত্মপাতম গৃহ অন্ধকূপম বনম গত যৎ হরিমাশ্রয়েত। তিনি বলছেন যে হে পিতা, আমি যা শিক্ষা লাভ করেছি এতদিন, তার মধ্যে সেটাকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। কোনটা? তৎ সাধু মন্যে অসুর বর্জ্য দেহিনাম। এই আসরিক মনোভাবকে পরিত্যাগ করে, আসরিক চিন্তা ভাবনা পরিত্যাগ করে, যদ হরিম আশ্রয়ের, হরির আশ্রয় গ্রহণ করা, তার ভজন করা, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। তো এই বন্ধন আর মোক্ষ ভগবদ গীতাতেও এই 16 অধ্যায় 5 নম্বর শ্লোকে বলছেন। সেখানে কি শ্লোক আছে? 16 অধ্যায় 5 নম্বর শ্লোকে যে, সেখানে বলা হচ্ছে যে দৈবী সম্পদ বিমোক্ষায় নির্বন্ধায় সুরি মাথা মতা মা শুচ সম্পদম দৈবীম অভিজাতোষি পাণ্ডব, অভিজাতোষি পাণ্ডব। যে দৈবী সম্পদ বিমোক্ষায়,
দৈবী সম্পদ সেটা হচ্ছে মুক্তির কারণ, প্রধান মুক্তি দিকে এগিয়ে নিয়ে যায়। আর নির্বন্ধায় সুরি মত, আসুরি বুদ্ধি, আসুরি চিন্তাধারা, সেটা বন্ধনের কারণ, সেটা আমাদেরকে এই জগতের মধ্যে বন্ধনগ্রস্ত করে রাখে। তাহলে আমাদের এই যে গীতার মধ্যে যে কথাগুলো বলা হচ্ছে, এটা আমাদের ব্যবহারিক জীবনে প্রতিদিনে প্রতি মুহূর্তের জন্য এক একটা করে, এগুলো এক একটা করে শিক্ষা। এরকম গীতাটা এরকম নয় যে ওটা সাধু মহাত্মাদের পড়ার গ্রন্থ না। আমাদের ব্যবহারিক জীবনে এই যে যে কথাগুলো আমরা আলোচনা করলাম এই শ্লোকে, যে প্রবৃত্তি নিবৃত্তি, প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ, হ্যাঁ, তারপরে কার্য কার্যে ভয়াভয়, কার্য অকার্য, ভয় আর অভয়, আর বন্ধ আর মোক্ষ, এই প্রত্যেকটি কথা হচ্ছে কি আমাদের ব্যবহারিক জীবনের জন্য, আমাদের জীবনে আমরা কিভাবে এটাকে কাজ করছি, তাই তো নাকি? তাহলে এই গীতাটি, এই গীতা হচ্ছে ভগবান আমাদের জন্য দৈনন্দিন জীবনে কিভাবে আমরা চলাফেরা করব তার জন্য গাইড বুক। তো আমাদের এই জন্য প্রতিদিন এই ভগবত গীতা অধ্যয়ন করা উচিত, আলোচনা করা উচিত, মনন করা উচিত, এবং জীবনে তা ব্যবহারিক জীবনে পালন করার চেষ্টা করা উচিত। তাহলেই আমরা ভগবানের দিকে এগিয়ে যাব, ভগবান আমাদেরকে কৃপা করবেন, আশীর্বাদ করবেন, তাহলে আমরা ভগবত ভক্তিতে উন্নতি সাধন করতে পারবো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। जगत गुरु शिला प्रभुपाद की जय, समवेत भक्त वृंद की जय, गौर प्रमाण।